ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন দেখো, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে? সঠিক উত্তর অপশন বি, সূর্য সেন। তো সূর্য সেন কিন্তু মাস্টারদা নামে পরিচিত ছিলেন। তো এই মাস্টারদা এর কবে ফাঁসি দেওয়া হয়? এক্সামে কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে। তো অবশ্যই মনে রাখবে 1934। এই 1934-এ কিন্তু এই মাস্টারদার কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। তারিখটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি। নেক্সট, এখান থেকে অপর আরেকটি প্রশ্ন কিন্তু এক্সামে দেখতে পাবে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর মাস্টারদা সূর্য সেন। এই তিনটি প্রশ্ন মূলত এক্সামে বেশি আসে, তোমরা কিন্তু অবশ্যই নখদর্পণে রেখো। নেক্সট প্রশ্ন দেখো, 1946 সালে গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গণপরিষদের থেকে কিন্তু এবার প্রশ্ন এক্সামে কিন্তু তোমরা অবশ্যই পাবে। ফুড সাব ইন্সপেক্টরের এক্সামে কিন্তু গণপরিষদ থেকে কিন্তু মাস্ট প্রশ্ন থাকবে, তোমরা কিন্তু প্রশ্নপত্র দেখে মিলিয়ে নেবে। দেখো, 1946 সালে যে গণপরিষদ গঠিত হয়েছিল, অর্থাৎ সংবিধান রচনার জন্য, এই গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো এই গণপরিষদের সভাপতি ছিলেন অপশন সি, সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ। এবার মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ কিন্তু ছিল স্থায়ী সভাপতি। আবার বলছি, রাজেন্দ্র প্রসাদ ছিলেন হচ্ছে স্থায়ী সভাপতি, অর্থাৎ পার্মানেন্ট। এক্সামে কিন্তু এই প্রশ্নটি বেশিরভাগ আসে। তো যদি বলা হয় যে অস্থায়ী সভাপতি, তো সেক্ষেত্রে কিন্তু সচ্চিদানন্দ সিনহা। অবশ্যই মনে রাখবে সচ্চিদানন্দ সিনহা, তো ইনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেক প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটাই পরিমাণে কিন্তু এক্সামে আসে প্রশ্নটি যে ভারতীয় জাতীয় কংগ্রেস, অর্থাৎ ভারতের যে জাতীয় কংগ্রেস, তো এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো দেখো, সঠিক উত্তর অপশন সি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো অপশানে কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় না দিয়ে শর্টকাটে কিন্তু WC ব্যানার্জিও কিন্তু থাকতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা WC ব্যানার্জি কিন্তু অ্যান্সার করবে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ ক্লার্কশিপ 2019, এখানে কিন্তু প্রশ্নটি ছিল। তো এখানে কিন্তু সারা ভারত কিষাণ সভা কে প্রতিষ্ঠা করেছিলেন এবং সভাপতি এবং কত সালে প্রতিষ্ঠিত হয়, এইখান থেকে কিন্তু প্রশ্নটি আসে। তো দেখো, সারা ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর অপশান এ, 1936। এই 1936-এ কিন্তু সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন? NG রঙ্গ, এবং সভাপতি কে ছিলেন? স্বামী সদানন্দ। ব্যাস, এটুকুই তোমরা কিন্তু জেনে রাখবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু সবই কিন্তু বিগত বছরে এসছে। 1907 সালে কংগ্রেসের সভাপতি পদে কে নিযুক্ত হয়েছিল? তো 1907 সালে কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিল অপশন সি, রাসবিহারী বসু। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, PSCর কিন্তু বিগত বছরে এসছে এই প্রশ্নটি। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, WBCS প্রশ্নটি এসছে বিগত বছরে, অবশ্যই স্টার মার্ক দেবে। কবে ভারতের স্বাধীনতা আইন পাস হয়? তারিখটা সহ কিন্তু মনে রাখবে, তারিখটা বিশেষত বেশি আসে। দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 18ই জুলাই 1947। তো 18ই জুলাই 1947-এ কিন্তু ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসছে। নেক্সট দেখো, এই প্রশ্নটি কিন্তু WBCS এসছে, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে। আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়েছিল? এক্সামে কিন্তু আসছে। দেখো, 1 সেপ্টেম্বর 1942। তো তারিখ সহ কিন্তু এই ডেটগুলো মনে রাখবে, কেন এগুলো কিন্তু বিগত বছরে এসছে এবং এগুলো তারিখ সহই কিন্তু অপশনে ছিল। তো এক্সামে কিন্তু যখনই আসবে তারিখটা একটু নখদর্পণে রাখবে, নাহলে কিন্তু অ্যান্সার কিন্তু ভুল হয়ে যেতে পারে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। গান্ধীজি যে সমস্ত আমাদের ভারতের আন্দোলন করেছিলেন, 3টি গুরুত্বপূর্ণ আন্দোলন, তো এই আন্দোলনগুলো থেকে কিন্তু মাস্ট এক্সামে কিন্তু তোমার প্রশ্ন অবশ্যই পাবে। দেখো, অহিংস অসহযোগ আন্দোলন, এই আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণটি কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু
এই তাৎক্ষণিক কারণ ছিল হচ্ছে আমরা জানি অহিংস অসহযোগ আন্দোলন 1920-তে কিন্তু শুরু হয়েছিল। তো 1920 থেকে 22, তো দেখো এই যে পটভূমিটা তৈরি হয়েছিল তার প্রধান কারণ ছিল হচ্ছে অপশানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো এক্সামে কিন্তু আসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সেটি সংঘটিত হয়েছিল কবে, 1919। তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে 13 এপ্রিল, 13 এপ্রিল। এটাই কিন্তু এক্সামে আসে। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ঘটনার সাথে তারিখটা। পিএসসির এক্সামগুলোর ক্ষেত্রে বিগত বছরের ট্রেন্ড অনুযায়ী দেখলে কিন্তু তারিখটা সহ কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসছে। নেক্সট দেখো, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? তো জয় হিন্দ আমরা যে সম্ভাষণ করি অর্থাৎ সেনাদের মধ্যেও দেখবে যে জয় হিন্দ যে স্লোগান, তো সেটি কে দিয়েছিলেন সর্বপ্রথম? তো সঠিক উত্তর কিন্তু অপশন ডি, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কিন্তু এই জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার যে ধারণা সেটি কিন্তু চালু করেছিলেন। নেক্সট, সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি কিন্তু কেন্দ্র রাজ্য যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু এটি বিগত বছরে দেখা গেছে যে ভারতের লৌহ মানব বা ইন্ডিয়ান আয়রন ম্যান। তো ভারতের যে লৌহ মানব কাকে বলা হয়? তো সঠিক উত্তর দেখো সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই এটি প্যাটেলকে কিন্তু ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কিন্তু বলা হয়। নেক্সট দেখো, মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন কী ছিলেন? তো মহাত্মা গান্ধী পরপর কিন্তু 3টে আন্দোলন সংগঠিত করেছিলেন, এবং প্রথমটি ছিল হচ্ছে অপশন এ, অহিংস অসহযোগ আন্দোলন। অহিংস অসহযোগ আন্দোলন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন ছিল হচ্ছে এটি। দ্বিতীয় আমরা জানি যে আইন অমান্য, এবং সর্বশেষ ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট, হোম রুল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে আসে, লাস্ট WBCSও কিন্তু এসেছিল যে হোম রুল লীগ কার দ্বারা প্রতিষ্ঠা হয়? তো মনে রাখবে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক দুজনেই কিন্তু এই হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কিন্তু এটি মনে রাখবে, হোম রুল লীগ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্সামে কিন্তু আসে। নেক্সট, অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো জালিয়ানওয়ালাবাগ, তো এই জালিয়ানওয়ালাবাগটা কোথায় হয়েছিল? তো এই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, তো সেটি হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন বি, অমৃতসর। তো জালিয়ানওয়ালাবাগ হচ্ছে পাঞ্জাবের যে অমৃতসর শহর, তো সেখানে কিন্তু একটি ময়দান বা মাঠ। তো এখানে কিন্তু আমরা জানি যে জেনারেল মাইকেল এবং ডায়ার এই দুজনের নেতৃত্বে কিন্তু 1600 রাউন্ড মতো গুলি কিন্তু চালানো হয়েছিল উপস্থিত যে সাধারণ জনতা তাদের উপর। তো এই হত্যাকাণ্ডই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। তারিখটা কিন্তু আবার আমি বলছি 1919, 13 এপ্রিল। এই 13 এপ্রিল এই তারিখটা বিশেষত এক্সামে আসে, অবশ্যই মনে রেখো। নেক্সট দেখো, খোদাই খামাদগার, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক প্রশ্নটাকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ। WBCS-এর ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি ভীষণ পরিমাণে আসে। তো পিএসসির এক্সামের ক্ষেত্রে যতগুলো প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মক টেস্ট পর্বের মাধ্যমে তোমাদের করে নেওয়া হচ্ছে। তো এইগুলি যেগুলো স্টার মার্ক দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু নখদর পরে রাখবে, এগুলি কিন্তু বিগত বছরে এসছে। দেখো খোদাই খেমতগার এর নেতা কে ছিলেন? তো খোদাই খেমতগার, তো আমরা জানি খান আব্দুল গফর খান। সঠিক উত্তর, ইনি কিন্তু এই খোদাই খেমতগারের প্রধান নেতা ছিলেন। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, ভারতের জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল কত সালে? অর্থাৎ তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেয়েছো, এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে এসছে, এবং দেখো প্রত্যেকটা পিএসসির যে কোশ্চেনের যে প্যাটার্ন, এই প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্নেই কিন্তু দেখো তারিখ সহ কিন্তু উল্লেখ রয়েছে। তো মাস্ট তোমরা কিন্তু তারিখ অবশ্যই দেখে রাখবে, কেননা পিএসসি বিগত যতগুলো এক্সাম হয়েছে তো সালের সঙ্গে সঙ্গে কিন্তু তারিখগুলো কিন্তু ইনক্লুড করেছে। তো তারিখ যদি তোমরা কিন্তু না দেখো তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার করা একটু কষ্টকর হয়ে যাবে। তো দেখো, ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল, সঠিক উত্তর অপশান সি, 7 আগস্ট 1906। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তো তারিখ সহ কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, এই প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, বর্তমান কিন্তু এক্সামের একটা ট্রেন্ড এসছে
যে নিচের কোনটি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়, নরমপন্থী নয়, চরমপন্থী নয়। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বর্তমানে বেশি আসা দিচ্ছে। তো এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু একটু নজর দিয়ে রেখে রাখবে, কেননা এগুলি যদি সঠিকভাবে না দেখলে কিন্তু প্রশ্ন ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে। তো দেখো এদের মধ্যে কে নরমপন্থী নয়, অর্থাৎ চরমপন্থী নেতাকে কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। তো দেখো চরমপন্থীর মধ্যে কী ছিল, লালওয়াল পাল এবং সেই সঙ্গে আমরা জানি যে বিপিনচন্দ্র পাল। তো বিপিনচন্দ্র পাল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো লাল বলতে লালা লাজপত রায় এবং বালগঙ্গাধর তিলক, এবং পাল বলতে বিপিনচন্দ্র পাল। তো এই তিনজন কিন্তু চরমপন্থীদের মধ্যে অন্তর্ভুক্ত। তো অপশানে দেখো বিপিনচন্দ্র পাল কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এবং বাদবাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু নরমপন্থী। তো প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে যদি প্রশ্নটিকে ভালো করে পড়ো, কেননা অনেকেই এই নরমপন্থী দেখার পরে কিন্তু অ্যান্সার করে দেবে। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকেই নরমপন্থী রয়েছে, শুধুমাত্র বিপিনচন্দ্র পাল বাদ দিয়ে। তো এখানে 9টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। বর্তমানে একটি প্রশ্নের কিন্তু ট্রেন্ড এই 9 দিয়ে প্রশ্ন দেওয়া। এবার এখানে কিন্তু 90% ছেলেপেলে কিন্তু অ্যান্সারটা ভুল করে ফেলে। তো আগে থেকেই কিন্তু সতর্ক হয়ে যাবে। নেক্সট দেখো কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন। তো কাকা সাহেব নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর অপশান বি, জিবি যোশী। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে কিন্তু এসছে প্রশ্নটি, অবশ্যই স্টার মার্ক দেবে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখো হরিপুরা কংগ্রেস, তো আমরা জানি হরিপুরি এবং ত্রিপুরী এই দুটি অধিবেশন কিন্তু আমরা বিশেষত দেখতে পাই যে হয়েছিল। তো হরিপুরি কংগ্রেসটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো এই অধিবেশনে কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো দেখো হরিপুরি যে কংগ্রেস ছিল এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু সঠিক উত্তর অপশান এ, সুভাষচন্দ্র বসু। এবার এক্সামে কিন্তু প্রশ্ন এটি আসে না, বেশিরভাগ যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে হরিপুরা কংগ্রেস অধিবেশন কত সালে সংগঠিত হয়েছিল। তো অবশ্যই মনে রাখবে 1938। এই 1938-এ কিন্তু হরিপুরা অধিবেশন কিন্তু সংগঠিত হয়েছিল, এটি কিন্তু এক্সামে আসে। এবং অপর একটি প্রশ্ন কিন্তু আসে যে এই হরিপুরা কংগ্রেসের যে অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হয়েছিলেন এর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন। তো মনে রাখবে প্রতিদ্বন্দ্বী ছিলেন হচ্ছে পট্টভি সীতারামাইয়া। অপশান বিতে যেটা আছে এই ব্যক্তি কিন্তু এই সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং সুভাষচন্দ্র বসু এই পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে, এটি কিন্তু বিগত বছরে এসছে। নেক্সট দেখো ভারতের লৌহ মানব কাকে বলা হয়। তো প্রশ্নটি রিপিট হয়েছে, তো সঠিক উত্তর দেখো অপশান ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এটি রিপিট করে। দেখো শেরি পাঞ্জাব, তো শেরি পাঞ্জাব এবং পাঞ্জাব কেশরী এই দুটো প্রশ্ন নিয়ে কিন্তু কনফিউশন থেকে যায়, কেননা শেরি পাঞ্জাব অর্থাৎ রঞ্জিত সিং কিন্তু এই শেরি পাঞ্জাব নামে পরিচিত, এবং পাঞ্জাব কেশরী সেক্ষেত্রে কিন্তু লালা লাজপত রায় অ্যান্সার করা হয়। কিন্তু এই প্রশ্নটি বিগত বছরে কিন্তু এরকমই এসছে, এবং সেখানে কিন্তু রঞ্জিত সিং অপশানে ছিল না। তো দেখো সেক্ষেত্রে আমরা তাহলে অপশান বি সঠিক উত্তর করব, কেননা যেহেতু রঞ্জিত সিং কিন্তু অপশানে নেই। কেননা পাঞ্জাব শেরি পাঞ্জাব যাকে বলা হয় তিনি হচ্ছে রঞ্জিত সিং, এবং পাঞ্জাব কেশরী যদি বলা হয় তাহলে লালা লাজপত রায়, যেহেতু অপশান ছিল না তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি যে কমিশন তো সেটি কিন্তু এই অপশান বি সঠিক অ্যান্সার করেছিল। তো আশা করি তোমরা কিন্তু বিষয়টি ভালো করে দেখে রাখবে। যদি পাঞ্জাব কেশরী বলে তো সেক্ষেত্রে কিন্তু লালা লাজপত রায় অ্যান্সার সঠিক করবে, এবং শেরি পাঞ্জাব জিজ্ঞাসা করে এবং যদি রঞ্জিত সিং না থাকে তো সেক্ষেত্রে লালা লাজপত রায় অ্যান্সার করবে, ব্যাস এটুকুই। নেক্সট দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুগান্তর পত্রিকা আমরা জানি বিপ্লবীবাদের যে প্রচারণ, তো এটি যুগান্তর যে পত্রিকা এর মাধ্যমে কিন্তু প্রকাশিত হতো। এবার প্রশ্ন দেখো যুগান্তর যে পত্রিকা এর প্রথম সম্পাদক কে ছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো দেখো যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। তো বারীন্দ্র কুমার ঘোষ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের মন্ত্র ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে, ডু অর ডাই বা করেঙ্গে ইয়া মরেঙ্গে অথবা করবো অথবা মরবো। তো দেখো সঠিক উত্তর
আমরা জানি যে গান্ধীজি এই স্লোগানটি দিয়েছিল অপশান বি ভারত ছাড়ো আন্দোলনের সময়, অর্থাৎ ডু অর ডাই, করবো অথবা মরবো, অথবা করেঙ্গে ইয়া মরেঙ্গে। তো সঠিক উত্তর অপশান বি, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? পাকিস্তান প্রস্তাবটির জনক কে? তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। বিশেষত এক্সামে দুটি প্রশ্ন আসে, পাকিস্তান প্রস্তাব কোন অধিবেশনে গৃহীত হয় এবং এই প্রস্তাবটির জনক। তো যদি বলা হয় কোন অধিবেশনে, তো অবশ্যই মনে রাখবে লাহোর অধিবেশনে গৃহীত হয়েছিল। এবং যদি বলা হয় এর জনককে, তাহলে সঠিক উত্তর কিন্তু অপশন এ চৌধুরী রহমত আলী। নেক্সট দেখো, আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় গঠিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশন বি, আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল কিন্তু সিঙ্গাপুরে। সালটা মনে রাখবে 1942। একটু আগে আমরা কিন্তু করেছি যে আজাদ হিন্দ ফৌজ 1942-এ গঠিত হয়েছিল। এবং যদি বলা হয় আজাদ হিন্দ সরকার, তো সেক্ষেত্রে কিন্তু 1 বছর পর 1943। তো আজাদ হিন্দ ফৌজ এটা হচ্ছে রাসবিহারী বসু এবং এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেককে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে রিপিট করে এই প্রশ্নটি। দেখো, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। আবার বলছি, দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ইংরেজি নাম দিয়েও কিন্তু প্রশ্নটি আসে। তো দেখো, 1878 সালে কিন্তু এটি পাস করা হয়। এবং সেই সময় কী ছিল? তো 1878 আমরা জানি যে সেই সময়তে আমাদের লর্ড লিটনের রাজত্বকাল চলছিল, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু অপশন বি, লর্ড লিটন। তো এর আমলে কিন্তু এই দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু পাস হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? তো সারা ভারত হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গান্ধীজি। গান্ধীজি কিন্তু এই হরিজন সংঘ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো, সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, এক্সামে ভীষণ পরিমাণে আসে। তো দেখো, সাইমন কমিশন কিন্তু গঠন হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। তো দেখো, অপশান কিন্তু এখানে ভুল রয়েছে, তো তোমরা কিন্তু এটা সঠিক উত্তর করে রাখবে 1928। 1927 কিন্তু এই কমিশন গঠন করা হয়েছিল এবং ভারতে এসেছিল কিন্তু তার পরের বছর, অর্থাৎ 1928। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখবে, 1928 কিন্তু ভারতে এসেছিল এবং গঠন 1927। এবং কী জন্য গঠন হয়েছিল? তো মনে রাখবে সংবিধান সংস্কারের জন্য, অর্থাৎ ভারতের যে শাসন সংক্রান্ত ব্রিটিশদের যে ধারণা ছিল, তো সেখানে কিন্তু সংবিধানের যে খসড়া মতো একটা কিছু পরিবর্তন করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই কমিশন কিন্তু উদ্দেশ্যে প্রেরিত হয়েছিল। কিন্তু দেখা গেল বাস্তবায়িত কিন্তু এর বাস্তবায়ন কিন্তু হয়নি, কেননা সাইমন কমিশনের কোনো ভারতীয় সদস্যই কিন্তু ছিল না। এর জন্য কিন্তু গান্ধীজি এই সাইমন কমিশনকে বিভিন্ন উপবাদে কিন্তু ভূষিত করেছিলেন। নেক্সট দেখো, রাওলাট আইন প্রবর্তিত হয় কত সালে? ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, রাওলাট আইন একটি গুরুত্বপূর্ণ আইন। ইতিহাসের যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে কিন্তু এটিকে একটা কালো আইন বলে কিন্তু অভিহিত করা হয়, ব্ল্যাক বিল বা কালো আইন। কিন্তু এই রাওলাট আইনকে প্রবর্তিত হয়। তো এই আইনটি প্রবর্তিত হয়েছিল কত সালে? তো মনে রাখবে সঠিক উত্তর অপশান এ, 1919। এবং এই আইনের প্রতিবাদী কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। মনে রাখবে এই আইনের প্রতিবাদী কিন্তু জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেখানে জনজাতি জড়ো হয়েছিল এবং সেখানে কিন্তু এই শান্তিপূর্ণ যে প্রতিবাদ মিছিল, তো সেখানে কিন্তু গুলি চালিয়ে কিন্তু প্রচুর মানুষকে হত্যা করা হয়। তো রাওলাট আইনটা কি? তো রাওলাট আইনটা আর কিছুই নয়, তোমরা একটু জেনে রাখবে যে রাওলাট আইন ছিল হচ্ছে যে কোনো ব্যক্তিকে, মানে সরকার এমন একটা আইন প্রবর্তন করেছিল যে কোনো ব্যক্তিকে নির্বিচারে তাকে আদালতে গ্রেপ্তার করতে পারবে, সন্দেহজনক ব্যক্তি। অর্থাৎ তুমি দোষ করেছো কি তার কোনো ঠিকানা নেই, অথচ তোমাকে কিন্তু গ্রেপ্তার করে নিল, মনে গেল। এবং তোমার বিরুদ্ধে কোনো উকিল থাকতে পারবে না, সর্বাধিক তোমাকে অনির্দিষ্টকালের জন্য জেলে ভরে রাখবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে ছিল। তো সবথেকে গুরুত্বপূর্ণ এবং কালো আইন বলা হয়। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু ডবল স্টার দেবে, প্রচুর পরিমাণে রিপিট করে এই প্রশ্নটি। দেখো, কোন সালে সর্বপ্রথম মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত, সঠিক উত্তর অপশন সি, 1906। কোথায়? মনে রাখবে এটি কিন্তু এক্সামে আসে যে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল।
মনে রাখবে যে ঢাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকায় কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা কে ছিলেন? সলিমুল্লাহ। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মিসলেনিয়াস এক্সামে কিন্তু এই প্রশ্নটি ছিল। দেখো, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? স্টার মার্ক দেবে, প্রশ্নটি কিন্তু বিগত বছরে এসছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উজ্জ্বল বিফলতা। তো লর্ড লিটনের যে সময়কাল ছিল, তো সেই সময়কালকে কিন্তু উজ্জ্বল বিফলতার কাল কিন্তু বলা হয়। নেক্সট প্রশ্ন, স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বরাজ্য দল, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন এক্সামে পাবে। তো দেখো, স্বরাজ্য পার্টি এর যে সভাপতি কে ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চিত্তরঞ্জন দাস। তো প্রতিষ্ঠাতা কিন্তু দুজনই ছিল, অর্থাৎ মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস। কত সালে প্রতিষ্ঠিত হয় সালটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে নখদর্পণে রাখবে, 1923। দেখো, এই 1923 কিন্তু এই স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হয়। সালটা অবশ্যই মনে রাখবে, এবং কারা প্রতিষ্ঠিত করে? সভাপতিকে। এই তিনটে জিনিস মূলত এক্সামে আসে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুলিশ পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু ভীষণ পরিমাণ আসে। তো পিএসসির ক্ষেত্রেও তো কিন্তু তোমরা দেখতে পারো যে এই প্রশ্নগুলি কিন্তু এক্সামে আসবে, কেননা এই মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে ভারতের যে স্বাধীনতা, এই প্রেক্ষাপট অর্থাৎ 1900 থেকে 1947 এই পিরিয়ডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন এক্সামে আসে। তো দেখো, ভারতের যে স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো অবশ্যই মনে রাখবে ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি, তো পুরো নাম এখানে কিন্তু দেওয়া হয়নি। তো ক্লিমেন্ট এটলি মনে রাখবে, ইনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। তো এক্সামে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে এখান থেকে, উইনস্টন চার্চিল। তো বাংলায় এটি গুরুত্বপূর্ণ মন্বন্তর হয়েছিল, একটি 76-এর এবং একটি 50-এর। তো 50-এর মন্বন্তর হয়েছিল হচ্ছে 1942, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এই সময়টা। তো এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? আবার বলছি, 50-এর মন্বন্তরের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? তো অবশ্যই মনে রাখবে হচ্ছে উইনস্টন চার্চিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে। এবং অপর একটি মন্বন্তর যেটি 1176 বঙ্গাব্দে হয়েছিল এবং ইংরেজি হয়েছিল 1770। তো এই সময়তে যে প্রধানমন্ত্রী বা ভাইসরয় সেটি কে ছিলেন? তো অবশ্যই মনে রাখবে কার্টিয়ার। এই দুটো প্রশ্ন কিন্তু নখদর্পণে রাখবে, কেননা প্রশ্ন যদি একটু ডিপে যায়, এখান থেকে কিন্তু প্রশ্ন মাস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। নেক্সট, রাইটার্স অলিন্দ যুদ্ধ। তো রাইটার্স বিল্ডিংয়ে যে অলিন্দ যুদ্ধ, অর্থাৎ বিনয় বাদল দীনেশের কথা আমরা জানি। তো সেই বিনয় বাদল দীনেশ যে অলিন্দ যুদ্ধ কত সালে করেছিল? তো সঠিক উত্তর অপশন সি, 1930। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেডি কনস্টেবলে কিন্তু এই নেতৃত্ব থেকে কিন্তু প্রশ্ন এসছে। তোমরা প্রশ্নপত্র উঠে দেখতে পারো কোথায় কে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো দেখো, মহাবিদ্রোহের সময় কানপুরে। তো মনে রাখবে কানপুরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নানা সাহেব। তো নানা সাহেব কিন্তু কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো, ভারতের বিপ্লবীবাদের জননী। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। তো ভারতের বিপ্লবীবাদের জননী নামে খ্যাত কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মাদাম কামা। তো মাদাম কামা বা মাতাজি রুস্তম ভিখাজি কামা, এই দুটো অপশানে কিন্তু থাকে। তো পুরো নামটা কমই থাকে, তো অবশ্যই মনে রাখবে মাদাম কামা। তো এনাকে কিন্তু ভারতীয় যে বিপ্লবীবাদের জননী আখ্যা দেওয়া হতো। নেক্সট দেখো, ভারতের যে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্সামে কিন্তু আসে, বিভিন্ন যে উপনাম। তো মনে রাখবে উপনামগুলো থেকে প্রশ্ন কিন্তু এক্সামে কমন থাকবে। তো দক্ষিণ ভারতের যে শস্য ভাণ্ডার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, থাঞ্জাভুর। এক্সাম কিন্তু বিগত বছর এসছে। নেক্সট দেখো, সালোক সংশ্লেষ থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট হয় নিচের কোন ক্ষেত্রে? অর্থাৎ এই অপশানগুলির মধ্যে কোন ক্ষেত্রে জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট হয়ে থাকে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে। অর্থাৎ জাইলেমের প্রধান কাজ হচ্ছে, আমরা জানি যে জাইলেম হচ্ছে মাটি থেকে জল ও খনিজ লবণ কিন্তু শোষণ করে। তো শোষণ করে সেগুলোর কাজ কী হবে? উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তো সেখানে কিন্তু সরবরাহ করে দেওয়া, এবং সেইগুলো নিয়ে ফ্লোয়েম কী করে?
খাদ্য বা সালোক সংশ্লেষণে কিন্তু সাহায্য করে এবং যে খাদ্যটা উৎপাদিত হয় সেটি কিন্তু সারা শরীরে ছড়িয়ে দেয়। এটাই হচ্ছে প্রধান কাজ। জাইলেম এবং ফ্লোয়েমের কাজ দুটো জেনে রাখবে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসে। নেক্সট দেখো, একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পান কি? অর্থাৎ জন্ম সন্ততির ক্ষেত্রে যখন ক্রোমোজোমের যে বিভাজনটা হয় তো সেক্ষেত্রে কিন্তু উভয়ের কাছ থেকে কিন্তু তার এক্স ক্রোমোজোম কিন্তু পেয়ে থাকেন। মনে রাখবে, এক্স হচ্ছে স্ত্রী বা মাতার কাছ থেকে এবং এক্স অথবা ওয়াই এই দুটোর মধ্যে কিন্তু একটি পিতার কাছ থেকে। তো এটি কিন্তু মূল ফ্যাক্টর। নেক্সট প্রশ্নকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। শিশুদের দুধের হার এবং দাঁত এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে আসে। অর্থাৎ শিশুদের যখন হাড়ের সংখ্যা থাকে বাচ্চাকালে অর্থাৎ শৈশবে অর্থাৎ যখন শিশুটি বাচ্চা অবস্থায় থাকে সদ্যজাত, তো সেক্ষেত্রে তার হাড়ের সংখ্যা কত থাকে? তো মনে রাখবে 320টির মতো কিন্তু তার শরীরে হাড় থাকে এবং দাঁত থাকে কিন্তু অপশন বি সঠিক উত্তর 20টি। দুধের দাঁত 20টি কিন্তু থাকে। এই জন্য কিন্তু এই দুটো প্রশ্ন আসে। নেক্সট দেখো, রাষ্ট্রপুঞ্জ কত সালে মানব উন্নয়ন সূচক HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ধারণা প্রদান করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। তো দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI ধারণা প্রদান করা হচ্ছে সঠিক উত্তর অপশন ডি 1990। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, ক্যাপার্ট হলো কি? তো ক্যাপার্ট হচ্ছে সঠিক উত্তর অপশন বি গ্রামীণ যে কল্যাণকর কর্মসূচি ও সহায়তা মূল্যায়ন করা। অর্থাৎ গ্রামীণ এলাকা, আমরা দেখেছি যে গ্রামীণ এলাকায় যে কল্যাণকর কর্মসূচি, তো সেই কল্যাণকর কর্মসূচির সাহায্য এবং মূল্যায়ন করাই হচ্ছে এই ক্যাপটাট এর উদ্দেশ্য। নেক্সট অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুদ্রার রাক্ষস। তো মুদ্রার রাক্ষস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, কার লেখা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিশাখ দত্ত। তো বাকি যে অপশানগুলো রয়েছে তো মনে রাখবে, এগুলো থেকে মাস্ট কিন্তু এক্সামে প্রশ্ন থাকবে। বিষ্ণু শর্মা কী লিখেছিলেন? পঞ্চতন্ত্র। মনে রাখবে, বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র এবং বাদশায়ন এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ কামসূত্র, সেই সাথে বরমিহির পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা। আশা করি ক্লিয়ার হয়েছে। এই গ্রন্থ করে জেনে রাখো, এক্সামে কিন্তু এগুলো বিগত বছরে কোনো না কোনো এক্সামে এসছে। বরমিহির পঞ্চসিদ্ধান্তিকা বা বৃহৎ সংহিতা এবং বাদশায়ন হচ্ছে কামসূত্র, বিশাখ দত্ত কিন্তু মুদ্রা রাক্ষস আমরা অ্যান্সার করলাম এবং বিষ্ণু শর্মার হচ্ছে পঞ্চতন্ত্র। আশা করি কিন্তু বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। বিগত বছরগুলিতে পুলিশ পরীক্ষার ক্ষেত্রে এবং পিএসসির যতগুলো এক্সাম হয়েছে তার মধ্যে কিন্তু এই সমস্ত উপনাম থেকে প্রশ্ন এসেছে। সীমান্ত গান্ধী, গান্ধীপুরী, তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এক্সামে প্রচুর পরিমাণে এসছে। তো দেখো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি খান আব্দুল গফ্ফার খান। তো খান আব্দুল গফ্ফার খানকে কিন্তু ভারতের সীমান্ত গান্ধী বলা হয়, কেননা আমাদের যে ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলো আমরা দেখেছি, তো এই সীমান্তবর্তী প্রদেশগুলোতে ভারত ছাড়ো আন্দোলন যখন সংঘটিত হয়েছিল, তো এই সীমান্তবর্তী প্রদেশগুলোতে কিন্তু নেতৃত্ব প্রদান করেছিলেন কে? এই খান আব্দুল গফ্ফার খান। এই জন্য গান্ধীবাদী নেতা হওয়ায় তাকে সীমান্ত গান্ধী বলে কিন্তু অভিহিত করা হয়। নেক্সট, মানবদেহে কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? তো মনে রাখবে, মানবদেহের লিভার, এই লিভার এখানে কিন্তু গ্লাইকোজেন সঞ্চিত থাকে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেশম্যানিয়া ডোনাভানি, ওই লেশম্যানিয়া ডোনাভানি এর অন্তর্বর্তী পোষক অর্থাৎ এই যে রোগটির বাহক, তো সেটি কিন্তু কে সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো অবশ্যই মনে রাখবে, এর বাহক হচ্ছে বালুমাছি। তো বালুমাছি কিন্তু এই লেশম্যানিয়া ডোনাভানি এর অন্তর্বর্তী পোষক। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম বা সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরি কারখানা কোথায় অবস্থিত? স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিন্ধিতে। চলে যাবে নেক্সট প্রশ্নে। প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে, এমনকি প্রাইমারি টেট 2022 সেখানেও কিন্তু প্রশ্নটি এসছে।
রাজ্যের যতগুলো এক্সাম হচ্ছে প্রত্যেকটা এক্সামে কমপক্ষে একবার হলেও কিন্তু এই প্রশ্নটি এসছে যে পশ্চিমবঙ্গের রাজ্যের যে স্টেট অ্যানিম্যাল অর্থাৎ জাতীয় পশু বা রাজ্যের জাতীয় প্রাণী কী? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মেছো বেড়াল। তো খুবই গুরুত্বপূর্ণ কথা যে এটাই, অপশনে কিন্তু মেছো বিড়াল না দিয়ে ফিশিং ক্যাট ইংরেজিতে দেবে যে ফিশিং ক্যাট, এবং এটাকেই যখন বাংলাতে লিখবে তখন এই ফিশিং ক্যাট উচ্চারণটা কিন্তু রেখে দেবে। তো অবশ্যই মনে রাখবে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট ইংরেজি টার্ম এবং বাংলা টার্ম দুটোই কিন্তু রেখে রাখবে। নেক্সট দেখো, এইটি উপকারী ভাইরাস। তো সঠিক উত্তর দেখো, উপকারী ভাইরাসের মধ্যে আমরা জানি যে ব্যাকটেরিয়াফাজ। তো ব্যাকটেরিয়াফাজ হচ্ছে কি একটি আমাদের হচ্ছে উপকারী ভাইরাস, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উপস্থিতিতে ব্লু বেবি সিনড্রোম দেখা যায়? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, বিগত বছরে কিন্তু এসছে। দেখো ব্লু বেবি সিম্বল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নাইট্রেট। তো নাইট্রেটের জন্য কিন্তু এই ব্লু বেবি সিনড্রোম দেখা যায়। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, গুপ্ত পরবর্তী যুগের নেতৃত্বে বৃহত্তর যে হিন্দু রাজ্য গড়ে ওঠে সেটি কি? তো দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ললিতাদিত্য মুক্তাপীর। এই ললিতাদিত্য মুক্তাপীর গুপ্ত যে পরবর্তী যুগের সেটা হচ্ছে বৃহত্তর যে হিন্দু রাজ্য, তো এটি কিন্তু গঠিত হয়েছিল। তো এই ছিল টপ 50 গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন কিন্তু আমরা কভার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের বিগত মক টেস্ট পর্বগুলো যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আমরা ফুড এসআইকে টার্গেট করে কিন্তু যতগুলো পিএসসির আন্ডারে এক্সাম হয়েছে তার সমস্ত জিকে প্রশ্নোত্তর এবং ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমরা কিন্তু প্রত্যেক দিন রেগুলারলি প্র্যাকটিস করছি, এবং লাস্ট অর্থাৎ 14 এবং 15 তারিখ, তো 14 এবং 15 তারিখ এই দুদিন কিন্তু আমরা মোটামুটি 1000টির ওপর প্রশ্ন কিন্তু আমরা কভার করব, তোমাদেরকে বলে রাখছি এখন থেকে। তো বিশেষত এই প্রশ্নগুলি হবে অনলাইনার, কেননা এক্সামের আগে যদি তোমরা সমস্ত প্রশ্নগুলো এক ঝলক দেখে যাও তো দেখা মাত্রই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তো আমরা টার্গেট রেখেছি যত বিগত বছরের প্রশ্ন এসছে তো সেগুলি আমরা 14 এবং 15 তারিখ এই দুটি দিনের মধ্যে দুটো পার্টে মোটামুটি 1000টি প্রশ্ন, কমপক্ষে 1000টি জিকে প্রশ্ন কিন্তু আমরা অনলাইনার কভার করব। তো তোমরা এগুলি যদি প্র্যাকটিস করতে থাকো তো সেখানে কিন্তু তোমরা সহজেই কিন্তু অ্যান্সারগুলো দেখতে পাবে।